সন্দেশখালীর বুকে আছড়ে পড়েছে জনতার ক্ষোভ। শাহজাহান বাহিনীর অত্যাচারের কাহিনী নিয়ে লেখা হয়েছে নকশিকাঁথার মাঠ। নখের আঁচড় লেগেছে প্রশাসনের গায়ে। ক্ষতে প্রলেপ দিতে প্রশাসনের তরফে খোলা হয়েছে অভিযোগ গ্রহণ কেন্দ্র, কিন্তু নদী পাড়ের আদিবাসী মানুষগুলোর থেকে ঘাড় ঘুরিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অভিযোগ মেলেনি প্রশাসনিক সাহায্য। এবার বিজেপির তরফে খোলা হচ্ছে অভিযোগ গ্রহণ কেন্দ্র। সরকারের তরফ থেকে তো অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছিল, তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে, জব কার্ডের টাকা দেওয়া হয়নি, অভিযোগ করেছিলে? হ্যাঁ, অভিযোগ করেছিলাম, জমির কাগজপাতি জমা দিয়েছি, তারপর ওই জব কার্ড জমা দিয়েছিলাম। তো আমাদের তো এখনো কোনো পয়সা করিয়ে আসেনি, জমির কোনো রেকর্ডও আসেনি, কোনো খবরও করেনি আমাদের। বিজেপির তরফ থেকে একটা ক্যাম্প খোলা হবে যেখানে অভিযোগ নেওয়া হবে, প্রয়োজনে আইনি সাহায্য বিজেপির থেকে দেওয়া হবে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আমরা এইটা খুব ভালো লেগেছে এবং যেন ভালো হয়, তা আমরা সেটাই চাই। অভিযোগের এখানেই শেষ নয়। শাসকের বিরুদ্ধে মুখ খুলতেই দিতে হয়েছে খেসারত। অপরাধীর তকমা লেগেছে গায়ে। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অভিযোগ শুনতে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালী বিধানসভার রাজবাড়ী এলাকায় সপ্তাহান্তে বসবে বিজেপির ক্যাম্প। প্রয়োজনে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস রাজ্যের প্রধান বিরোধী দলের। বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরুয়াল উনি একটা হাইকোর্টের একটা অর্ডার পেয়েছেন। সেই অর্ডারে বলা হয়েছে যে সন্দেশখালীর যে মানুষরা এখনো পর্যন্ত অভিযোগ করতে ভয় পাচ্ছেন তারা সেখানে এসে অভিযোগ দায়ের করবেন। এর জন্য কালকে একটা বিশেষ ওখানে একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার করে 3 সপ্তাহ আমরা সন্দেশখালী থেকে আমরা এই অভিযোগগুলো সংগ্রহ করব। বিজেপির এই কর্মকাণ্ডে আশার আলো দেখছেন সন্দেশখালীর মহিলারা। ধন্যবাদ জানিয়েছেন বিজেপিকে। এটা আমাদের গরিবদের কাছে খুব বড় জিনিস, কারণ আমাদের অনেকের আছে দিন আনতে দিন খেতে, বিশেষ করে তো মানে আদিবাসীদের তো আরও বেশি এই সমস্যাটা, কারণ তাদের আজ আছে কাল নেই, এরকম একটা ব্যাপার। তা আমরা খুব খুশি হয়েছি যেহেতু এখানে এরকম একটা ব্যবস্থা করেছে। হ্যাঁ, বিজেপিকে ধন্যবাদ দেই তার জন্য। হ্যাঁ, কেস দেওয়া হয়েছিল, আমাদের টিএমসিরা কেস দিয়েছিল। কেসগুলো তুলতে পারছো না? না, তুলতো না। পয়সার অভাবে তো বটেই, আমাদের তো গরিব মানুষ। আমরা বিজেপি তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আইনের সাহায্যে এই যে কেসগুলো তুলে নিলে না খুবই ভালো হয়। ধন্যবাদ জানাবো যে এতদিন হয়নি, পয়সা করে দিয়েও তারা করেনি, আর এখন যখন উনিরা করছে, ওনারা পাশে দাঁড়িয়েছে যখন, তাহলে ধন্যবাদ জানাই। কারণ তারা বলছেন তৃণমূলের তরফ থেকে তাদের যে মিথ্যে কেস দেওয়া হয়েছে সেই কেসগুলো তাদের লড়ার মতো আর্থিক ক্ষমতা তাদের নেই। ফলত বিজেপির তরফ থেকে যদি তাদেরকে বিনামূল্যে আইনি সাহায্য করা হয়, ফলত তাদের খুব সুবিধা হবে। এখনও সুরাহা মেলেনি। তাদের আশা বিজেপি যেই ক্যাম্প করছে সেখানে হয়তো অভিযোগ দায়ের করলে সুরাহা মিলবে তাদের। সিবিআই এর খাঁচায় বন্দী শেখ শাহজাহান, করাদের পিছনে তার শাগরেদরা। কিন্তু তারপরেও নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না সন্দেশখালীর বাসিন্দারা, কারণ আইনের সঙ্গে লড়াইয়ের সামর্থ্য তাদের নেই। তাই বিজেপির আশ্বাসে শুরু স্বপ্নের চালবোনা, নতুন ভোরের অপেক্ষা। সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।